কল্পনা করুন তো আপনি এক বিশাল সড়কের মাঝে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে চারদিকে পথ চলে গেছে। এই স্থানটি শুধু একটি গোল চত্বর নয়, এটি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, উন্নয়নের প্রতীক, যেখানে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ার অপূর্ব সমন্বয়। আজ আমরা ঘুরে দেখব এই গোল চত্বরের অজানা গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে। এই স্থানটি শুধু একটি গোল চত্বর নয়, এটি দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রবেশদ্বার। পদ্মা সেতু উদ্বোধনের পর এই গোল চত্বরের গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে। এই গোল চত্বর থেকে চারদিকে চলে গেছে 4টি প্রধান সড়ক, যা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে যুক্ত। ভাঙ্গা গোল চত্বরের ইতিহাস খুব বেশি পুরাতন নয়, মূলত পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ের কারণে এই স্থানটি গুরুত্ব বেড়ে গেছে। ভাঙ্গা উপজেলার কথা যদি বলি, তাহলে এটি একটি প্রাচীন জনপদ। একসময় এখানে নীল চাষের জন্য বিখ্যাত ছিল। কালের প্রবাহে অনেক পরিবর্তন ঘটেছে এখানে। প্রাচীন সে ভাঙ্গা আজ এক আধুনিক শহরে পরিণত হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর ভাঙ্গা গোল চত্বর দক্ষিণবঙ্গের 21টি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। এই গোল চত্বরের মাধ্যমে মূলত এই অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপন হয়। ভাঙ্গা গোল চত্বরের নির্মাণ পরিকল্পনা ছিল এক আধুনিক ও কার্যকরী ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, যানজট কমাতে এবং দ্রুত নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে এই গোল চত্বরটি তৈরি করা হয়েছে। এই গোল চত্বরটির নির্মাণ কাজ ছিল একটি জটিল প্রকল্প। এখানে একাধিক সড়ক এসে মিলেছে, তাই ট্রাফিকের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এখানে বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই গোল চত্বরটি নির্মাণ হয়েছে। ভাঙ্গা গোল চত্বর শুধু একটি সড়ক সংযোগস্থল নয়, এটি দক্ষিণবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গোল চত্বরের কারণে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এতে করে এই অঞ্চলের ব্যবসা, বাণিজ্য, পর্যটক, শিল্পের প্রসার ঘটেছে। এই গোল চত্বরটি নির্মাণ ফলে সময় এবং দূরত্ব অনেকটাই কমে গিয়েছে, যার ফলে মানুষ এখন খুব সহজে ঢাকা ও অন্যান্য অঞ্চলে যাতায়াত করতে পারে। এই আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রায় এক নতুন গতি এনেছে। অর্থনৈতিকভাবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, পণ্য পরিবহনের সুযোগ বেড়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সামাজিকভাবে যদি এই প্রভাব ধরা যায়, তাহলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুবিধা বৃদ্ধি পেয়েছে, সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বেড়েছে। এবং যদি বলা যায় পর্যটক শিল্পের বিকাশ কী ঘটেছে এখানে, তাহলে দক্ষিণবঙ্গের পর্যটক স্থানগুলোতে যাতায়াত সহজ হয়েছে, নতুন পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে এই ভাঙ্গাকে কেন্দ্র করে। ভাঙ্গা গোল চত্বরকে কেন্দ্র করে আরও অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এই অঞ্চলটি একটি আধুনিক ও পরিকল্পিত শহর পরিণত করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে উন্নত মানের হোটেল, রেস্টুরেন্ট এবং সুযোগ সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভাঙ্গা গোল চত্বর শুধু একটি সড়ক সংযোগস্থল নয়, এটি দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। এই স্থানটি দক্ষিণবঙ্গের উন্নয়নের মহাকাব্য রচনা করেছে, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভাঙ্গা গোল চত্বরের চারপাশে বিভিন্ন দোকানপাট, রেস্টুরেন্ট গড়ে উঠেছে, ফলে এখানে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে এখানে গোল চত্বরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে। ভাঙ্গা গোল চত্বর ফরিদপুরের একটি অন্যতম ল্যান্ডমার্ক। আপনারা যারা ফরিদপুর ভ্রমণ করতে আসেন, তারা অবশ্যই এই গোল চত্বরটি ঘুরে দেখবেন। এটি ছিল গোল চত্বরের কিছু কথা। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার জন্য। ভাঙ্গা গোল চত্বরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন কিভাবে একটি অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণ করতে থাকুন।